আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে একটা অটো রিক্সার চার্জারের কাজ দেখাবো। চার্জারগুলো নষ্ট হলে কিভাবে ঠিক করবেন। চার্জারটা হলো 48 ভোল্ট। এগুলা কি নষ্ট হয় সেটাই দেখাবো। এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন, ভলিউমটাই সমস্যা। এটার মূলত সমস্যা হয় এটাই। আর একটা আছে ডায়োড, এসি ডায়োড। এই ডায়োডগুলো খারাপ হলে অনেক সময় কাজ করে না। তো আজকে খারাপ পাচ্ছি আমরা ভলিউমটা। এই নতুন ভলিউমটা দেখতে পাচ্ছেন, আমরা এটা লাগাবো। এটা কিভাবে লাগাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত পিনগুলো আমরা বাঁকা করে নিয়েছি, এখন জ্বালাই কাজগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করছি। আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। জ্বালাইগুলা খুব মজবুত করে দিতে হয়, তা না হলে হিট হইলে জ্বালাইগুলা ছাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা দিকে লক্ষ্য রাখবেন। লাইনগুলো আমরা একটা একটা খুলবো, একটা একটা করে কানেকশন করব। এগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আমাদের ভিডিওটা বেশি বড় হবে না, শর্টকাটে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। যদি আমাদের দেখাতে কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, আমাদেরকে ফোন করে জানাবেন। আশুলিয়া শুটিংবাড়ি ইব্রাহিম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তারগুলা জ্বালাই দিতে সময় অনেক হিট হয়, যার জন্য আমরা প্লাস দিয়ে ধরে জ্বালাইগুলা করতেছি। জ্বালাইগুলা খুব শক্ত এবং মজবুত করে দিতে হয়। আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা করে এক খুলতেছি আর একটা করে জয়েন করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা ভুল না হয়। ভুল হলে চার্জারটা শর্ট দেখাইতে পারে, যার কারণে আমরা একটা একটা করে খুলছি, একটা একটা করে ঝালাই দিচ্ছি। আশা করি আপনারা দেখে সহজে বুঝতে পারছেন ভলিউম চার্জারটা কাজ করছে। আমাদের ঝালাই কাজ আপাতত শেষ। এখন আমরা একটা সেটিং দিয়ে দেখাবো, চার্জিং কত ভোল্টেজ বের হয় সেটাও দেখাবো। আশা করি আপনারা সাথেই থাকুন। আমাদের চার্জারটা এখন লাইন দিলাম, ওকে আছে। এখন আমরা ভোল্টেজটা দেখাবো। 48 ভোল্টের চার্জার, নর্মালি 53.9 ভোল্ট আছে। এটা আপনারা লোডে গেলে 48 দেখাবে। আমাদের হাতে এখনো বড় ব্যাটারি নাই বিধায় আমরা শুধু নর্মালি মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি। একে 53.9 ভোল্টেজ দেখাচ্ছে।